আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটা ঘটনার কথা বলবো, যেটা নিয়ে এখন বরিশালে বেশ আলোচনা চলছে। এটা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে। ঘটনাটা ঘটেছে গতকালকে রবিবারে। তিনি মিরগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের জায়গাটায় গিয়েছিলেন। সেখানে ব্রিজের ঠিকাদারদের কাছ থেকে স্থানীয়রা নাকি চাঁদা চাইছে, এমন একটা অভিযোগ তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই অভিযোগটা করার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি একেবারে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ঘিরে ধরে এবং জানতে চায় যে চাঁদাবাজ কারা, নাম বলেন। এটা থেকেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি এমন হয় যে ফুয়াদকে সরে যেতে হয় ওখান থেকে। তিনি চলে যেতে থাকলেও আবারও স্লোগান দিয়ে তার পিছু নেয় সেই নেতাকর্মীরা। এবার আসি তিনি আজকে কি বলেছেন। আজকে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ সরাসরি বলেছেন যে তিনি একটা উন্নয়ন কাজের সহযোগিতা চেয়েছিলেন, সেটাকে কেন্দ্র করেই তাকে হেনস্থা করা হয়েছে। কারা করেছে তিনি সবাইকেই চিনেন। দলীয় শৃঙ্খলার মধ্যে তাদেরকে আনতে হবে। তিনি প্রশাসনকেও প্রশ্নের মুখে ফেলেছেন। তিনি বলেছেন যে গতকালকের ঘটনার সময় প্রশাসন সামনেই ছিল, কিন্তু কিছুই করেনি। যদি বাবুগঞ্জ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভালো নির্বাচনটাও সম্ভব না। আর বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও কিছু কড়া ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন যে খুনি, চাঁদাবাজ, মাদক কারবারি এসব মানুষ কোনো দলের নেতৃত্বে থাকা উচিত না। তার মতে আওয়ামী লীগের সময়ে যেমন কিছু আচরণ তিনি দেখেছিলেন, এখন বিএনপির মধ্যেও নাকি তিনি তার একটা অংশ সেই আচরণই দেখছেন। সবশেষ তিনি বলেছেন যে তিনি ধৈর্য ধরেছেন শুধুমাত্র জাতীয় স্বার্থের কথা ভেবেই। তিনি চান সম্মান এবং মর্যাদার রাজনীতি, গুন্ডাপান্ডার রাজনীতি তিনি চান না। আজকে ব্রিফিংয়ে বেসিক্যালি তিনি প্রশাসনকে নিয়ে হতাশা আর রাজনৈতিক আচরণ নিয়ে বিরক্তি, এই দুইটাই স্পষ্ট করে বলেছেন। ঘটনার পর গণ অধিকার পরিষদও কিন্তু নিন্দা জানিয়েছে এই বিষয়টাকে ঘিরে, এটাও কিন্তু উল্লেখযোগ্য। তো বরিশালের এই উত্তেজনাপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, এটা নিয়েই এখন আলোচনা সবচেয়ে বেশি। তাহলে এবার আপনারাই বলুন, প্রশাসন সামনে দাঁড়িয়ে থেকেও যদি এমন ঘটনা থামাতে না পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কে দেবে? আর তাছাড়া যদি একটা সাধারণ অনুষ্ঠানেই এমন ধাক্কাধাক্কি হয় তাহলে কি আমরা শান্তিপূর্ণ নির্বাচন আশা করতে পারি? এই ধরনের ঘটনাগুলো কি আপনাদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন? এই পুরো ঘটনাটা নিয়ে আপনার কি ধারণা, আপনি কি মনে করছেন? এই ধরনের উত্তেজনা নির্বাচনের মাঠকে আরও গরম করে তুলছে না তো? কমেন্টে মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। পরবর্তী আপডেটে ফিরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। একটা সুন্দর দেশ তথা সুন্দর পৃথিবী গড়ার প্রত্যাশায় আজকের মতো টাটা। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে।